নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিবপুরাণটি গদ্যের আকারে বলবো। পূর্বখণ্ড দিয়ে শুরু করা যাক। নিখিল বিশ্বের সর্বজ্ঞ অনাদি পুরুষ নিত্য লীলা প্রবিষ্ট গোলকরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাগ্রে প্রণাম জানাই। তাঁর গুণগান মুখর পবিত্র ধাম নৈমিষারণ্যে শৌনকাদি মুনিদিগের নিকট একদা শুভাগমন করলেন ব্রহ্মার পুত্র শাস্ত্রজ্ঞ সনত কুমার। তাঁর আগমনে ঋষিগণের মনে শিব সম্বন্ধে সংক্ষিপ্ত জ্ঞান লাভের অনুপ্রেরণা হল। সবাই সনত কুমারকে যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি অর্পণ করে যজ্ঞাসনে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করলেন। শৌনকাদি ঋষিবর্গের আপ্যায়নে কুশাসনে উপবিষ্ট হলেন বিরিঞ্চি নন্দন। মুনিগণ তাঁর নিকট ভগবান শিব সম্বন্ধে কিছু জানতে চাইলেন। লিঙ্গার্চন বিধি, শিবের অর্চনা, প্রসাদ মাহাত্ম্য প্রভৃতি। সেই সঙ্গে তাঁরা জানতে চাইলেন শিবের মূর্তি বিভাগ ও তৎমন্ত্রের বিধান, আবর্তিক বিধি প্রভৃতি। সানন্দিত সনত কুমার ঋষিবর্গের প্রশ্নোত্তরে বললেন, আমি আপনাদের নিকট মঙ্গলময় ও সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী শিবের পুরাণ কাহিনী বর্ণনা করব। এই কথা যিনি মনোযোগ সহকারে ভক্তি ভরে শ্রবণ করবেন তিনি যশস্কর ও আয়ুষ্কর হবেন। দীর্ঘকাল নিরোগ অবস্থায় পৃথিবীতে জীবনযাত্রা নির্বাহ করে অন্তিমে সক্ষম হবেন দেবলোকে অবস্থান করতে। তিনি বললেন, পূর্বে এই বিশ্ব ছিল ঘোর তমময়। তখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন তিনি বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করলেন জ্ঞান, অবশেষে সৃষ্টি করলেন অহংকার। অহংকার হতে সৃষ্টি হলো পঞ্চভূত, তারপরে ষোড়শবিকারে অষ্ট প্রকৃতির সৃষ্টি হলো। ক্রমে ক্রমে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, প্রাণ, অপানাদির সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে সত্ত্ব, রজ ও তমগুণের সৃষ্টি হলো। এই তিন গুণে জন্ম নিলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। স্বয়ং শিব তার মহাতেজে মুগ্ধ করলেন বিশাল ত্রিভুবন। তাই কথিত হলো শিব হতে শ্রেষ্ঠ শক্তি আর কেউ নয়। কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণুর সৃষ্টি হয় আর শিব সব লয় করেন। ৭১ যুগ গত হলে এক মন্বন্তর, আর চতুর্দশ মন্বন্তরে এক কল্প। এক কল্প সমান বিধাতার একদিন, আর এক কল্পে এক নিশা। এইভাবে মাস ও বর্ষের সৃষ্টি হলে ব্রহ্মার পরমায়ু হয় ১০০ বছর। এই সময় শিবের এক নিমেষ। চন্দ্র, সূর্যাদি গ্রহগণ এক নিমেষ মাত্র জীবিত রয়। এই বিশাল বিশ্বে মোট ৭টি লোক বিদ্যমান এবং ৭টি পাতালও আছে। লীলা প্রসঙ্গে শিব আবার এগুলি ধ্বংস করেন। সকলের সার হল ধর্ম আচরণ করা। সংসারে ধার্মিক মানুষ মাত্রেই শান্তির আশ্রয় পান, কিন্তু অধার্মিক ব্যক্তিগণ নানা প্রকার বিঘ্নের সম্মুখীন হন। আমরা পিতামাতা, স্ত্রী, পুত্র অনেক কিছু প্রতিপালনে ব্যস্ত থাকি, কিন্তু একমাত্র ধর্মই হলো সর্বকর্মের শ্রেষ্ঠ। যে মানুষ ধর্ম আচরণ করতে অক্ষম তিনি পশুরও অধম, কারণ মানুষ ধর্ম পালন করতে সক্ষম, পশুরা ধর্ম পালন করতে পারে না। তিনি ঋষিগণকে আরও বললেন, যে ধর্ম ৪ পাদে পরিপূর্ণ। সত্যযুগে এই ৪ পাদ সুশোভিত, ত্রেতায় ৩ পাদ, দাপরে ২ পাদ এবং কলিযুগে ১ পাদ থাকে। আর কলিযুগের শেষের দিকে ১ পাদও থাকে না, কারণ তখন কলিতে মানুষ অধর্মের মধ্যে নিমজ্জিত হয়। যে ব্যক্তি ধর্মপথে থাকে তার কল্যাণ হয়, আর যে অধর্মপথে থাকে তার হয় অকল্যাণ। অধার্মিক ব্যক্তিকে কেউ ভালো চোখে দেখে না। তারপর সনত কুমার নৈমিষারণ্যে ঋষিগণের নিকট ৮৪ নরকুণ্ড ও পাপ বিশেষে বিভিন্ন নরক বিশেষের কথা ব্যাখ্যা করেন। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ও অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ও অধিকার সমূহ ব্যাখ্যা করলেন। প্রকৃতি কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, প্রকৃতির কাহিনী বর্ণনা করা অতীব কঠিন, তথাপি সামান্য অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি। প্রকৃতির প্রধান ৩টি গুণ। সৃষ্টির কারণে তিনি সর্বদা রমণীরূপা শক্তি ধারণ করেন।
স্বয়ং সনাতন পুরুষ পরমাত্মা মহানুভব সৃষ্টির কারণে দুভাগে বিভক্ত হন। দক্ষিণে পুরুষ এবং বামভাগে হন রমণী। ইচ্ছাময়ী সে প্রকৃতি হলেন মহাদেব প্রণয়িনী গণেশ জননী। বিশ্বময়ী রাগায়ণী তিনি ব্রহ্ম সনাতনী। মহালক্ষ্মী রূপে তিনি বৈকুণ্ঠে বিরাজিতা। সরস্বতী রূপে বাক্যবিধায়ী, সাবিত্রী রূপে ব্রহ্মার ভামিনী, আবার রাধা বেশে হরিপ্রাণ কৃষ্ণ বিনোদিনী। পৃথিবীর যত যত রমণী সবাই মহামায়ার অংশজাতা, তাই কোনো নারীকে নিন্দাবাদ মহাপাপ। তারপরে তিনি পুরুষের অযোগ্যা কুলোটা রমণীর কাহিনী এবং চালচলন ব্যাখ্যায়িত করেন। প্রকৃতি মাহাত্ম্য কথন প্রসঙ্গে তিনি শিবের দর্পচূর্ণ কাহিনীও প্রকাশ করলেন। একদা শিব এবং শিবানী উভয়ে সুরম্য পরিবেশ উপবেশন করে কিছু সময় প্রিয়ভাবে আলাপ করলেন। তারপর উভয়ে মৌনভাব অবলম্বন করলেন। শিব মনে মনে ভাবলেন, এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং লয়কর্তা স্বয়ং আমি। আমার অধীনস্থ ব্রহ্মা, বিষ্ণু আর সমস্ত দেবগণ, পৃথিবীর সবাই আমাকে ভগবান জ্ঞানে পুজো করেন। শিবের মনোভাবের কথা বুঝতে পারলেন প্রকৃতি দেবী। তিনি নখের আঘাতে এক টুকরো মৃত্তিকা তুলে এক অপূর্ব গোলাকার বটিকা নির্মাণ করে শিবের কোলে ছুঁড়ে দিলেন। শিব সেই মাটির বটিকাটি হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করতে করতে দেখলেন অতীব সুন্দর সেই গোলাকার বটিকা বৃহৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল তার সুবর্ণ দ্বার। সেই দ্বার দিয়ে শিব ভিতরে প্রবেশ করে দেখলেন বিশাল শস্য শ্যামলা প্রান্তর অগণিত বৃক্ষরাজি সারি সারি দাঁড়িয়ে আছে। সে প্রান্তর লঙ্ঘন করে অন্য দ্বার দেশে প্রবেশ করে দেখেন দশাননযুক্ত মহাদেব। আরও সেখানে অনেক দেবদেবীকে দর্শন করে চলে গেলেন অন্য এক দ্বারে। সেখানে প্রবেশ করে তিনি দেখলেন কতকগুলো ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব। তাদের কারো মাথায় 10টি, কারো 50টি, 100টি, আবার কারো বা মাথা 1000। সেখানে স্বর্ণ সিংহাসন উপবিষ্টা আছেন দেবী সিংহবাহিনী প্রকৃতি দেবী। সবাই তাকে তার ব্রহ্মাণ্ডের কাজকর্ম বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এইসব লক্ষ্য করে মহাদেব নিজেকে ধিক্কার দিয়ে অধোবদনে বসে রইলেন। তারপরে চারদিকে তাকিয়ে দেখলেন যেখানে যেমনভাবে বসেছিলেন তেমনই বসে আছেন। ঋষিগণ ব্রহ্মপুত্র সনত কুমারকে শিবপ্রিয় পুষ্প নির্ণয়ের কথা জিজ্ঞেস করলে তিনি বললেন, শ্বেতকরবী ফুলে পঞ্চাননকে পুজো করলে যে পুণ্য সঞ্চয় হয়, লোহিত করবী দ্বারা পুজো করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। চাঁপা ফুলে শিবলিঙ্গ পুজো করলে বহু সুকৃতি সঞ্চয় হয়। একাদশী ব্রতে যে ফল প্রাপ্ত হয়, ধূতারা ফুলে শিব পুজোয় তদ্রূপ ফল হয়। পুরাকালে ভুজবল নামে এক দুর্দান্ত তস্কর ছিল। একদা প্রতিবেশীগণ একজোট হয়ে চোরকে ধরে রাজার হাতে তুলে দিলে তিনি তাকে বিচার করে দণ্ড দিলেন চিরনির্বাসন। তস্কর অবন্তীনগরের শেষ প্রান্তে গিয়ে কুটির বেঁধে বাস করে, কিন্তু তার সে চৌরবৃত্তি স্বভাব গেল না। সেখানেও রাজ্যবাসীদের দ্রব্যাদি চুরি করে জীবিকা নির্বাহ করত। একদিন ছিল সোমবার, চতুর্দশী তিথি। তস্কর ভুজবল সেদিন অন্ধকার রাত্রে বিল্বফল সঞ্চয়ের লোভে উঠল গিয়ে এক উদ্যানস্থিত বিল্ববৃক্ষে। অসংখ্য বিল্বফল সঞ্চয় করলেন সেই বৃক্ষ থেকে। সেই বৃক্ষতলে ছিল শিবলিঙ্গ। তস্কর বিল্বফল ভাঙার সময় অনেক বিল্বপত্র সহ জল শিবলিঙ্গে পতিত হয়। বিল্বপত্র ও জল পেয়ে পরম তুষ্ট হলেন তস্করের উপরে পরম পুরুষ মহেশ্বর। বিল্ববৃক্ষের বিল্বফলগুলো তুলে নিয়ে তস্কর চলে গেলেন আপন গৃহে। কুটিরের মধ্যে সহসা তার মৃত্যু হলো। যমদূত গেল তার পাশে, সঙ্গে সঙ্গে শিবদূতগণ গিয়েও হাজির হলেন। উভয়ের মধ্যে বাঁধল তুমুল বিবাদ। শিবের অনুচরকে যমদূত বললেন, যতদিন এই চোর বেঁচে ছিল এর কোনো ধর্মজ্ঞান ছিল না। চৌরবৃত্তি মহাপাপে লিপ্ত থাকার জন্য নরকবাস অনিবার্য। এ কথা শুনে রক্তিম রোচন শিবের দূতগণ যমদূতগণকে চপটাঘাতে বিদায় দিয়ে ভুজবলকে কৈলাসে নিয়ে গেলেন। এইভাবে শ্রীফল মাহাত্ম্যের কীর্তন করে ব্রহ্মপুত্র শ্রীফল বৃক্ষের অদ্ভুত জন্মকাহিনী ব্যাখ্যা করলেন।
একদা রত্ন সিংহাসনোপরি উপবিষ্টা লক্ষ্মীনারায়ণ আলোচনা করছেন পৃথিবীর মঙ্গল অমঙ্গলের কথা। সহসা লক্ষ্মীদেবী নারায়ণকে জিজ্ঞেস করলেন, কে তোমার সবচেয়ে প্রিয়? নারায়ণ বললেন, তুমি আমার একান্ত প্রিয়া, আমার ভক্ত আমার অতি প্রিয়। আমার ভক্তদের মধ্যে শিব শ্রেষ্ঠ ভক্ত, তাকে যে পূজার্চনা করে সর্বাপেক্ষা সে আমার বেশি প্রিয়। শিবারাধনা যে না করে তার সকল পুণ্যকর্মাদি একেবারে বৃথা। নারায়ণের মুখে কথা শুনে মাত্র লক্ষ্মী শিব পুজো করার মনস্থ করলেন। প্রত্যহ শত শ্বেতপদ্মে তিনি শিবার্চনা করেন। একদা লক্ষ্মীদেবী নিজ হস্তে পদ্মফুল চয়ন করে 3 বার গণনা করে 100 ফুল নিয়ে শিব পুজোয় বসলেন। পূজান্তে দেখা গেল 100-এর 2টি ফুল কম আছে। সেজন্য কমলা অন্য উপায় না দেখে পদ্মস্বরূপ নিজের স্তন কর্তন করতে উদ্যত হলেন। প্রথমে কর্তন করেন বাম স্তন, তারপর দক্ষিণ স্তন কর্তনে উদ্যত হলে শিব বাধা দিয়ে বললেন, তোমার পূজার্চনায় আমি সন্তুষ্ট। তোমার কাটা স্তন পূর্বের মতন হয়ে যাবে, আর যে স্তনটি কাটা হয়েছে সেটা থেকে জন্ম নেবে শ্রীফল বৃক্ষ। শ্রীফল অর্থাৎ বিল্ল বৃক্ষ। সজল বিল্লপত্রে যে আমাকে সেবা করবে তার প্রতি আমি খুশি হব। আর যে মহান ব্যক্তির গৃহের ঈশান কোণে প্রত্যহ বিল্লপত্র সহ বিল্ল বৃক্ষ পূজিত হয়, অন্তিমে তার স্থান হবে শিবলোকে। এইভাবে বিল্লবৃক্ষের জন্মকথা ব্যাখ্যা করে সনৎকুমার সমুদ্র মন্থনে উদ্যত হলাহল পান করে শিবের নীলকণ্ঠ নাম ধারণের কাহিনী বললেন। তখন প্রকাশ পায় শিবের মাহাত্ম্য। এবার নৈমিষারণ্যবাসীগণের অনুরোধে বললেন রামায়ণ কাহিনী। অযোধ্যারাজ পিতা দশরথের সত্য রক্ষার জন্য রামচন্দ্র স্বীয় পত্নী সীতাদেবী ও ভাই লক্ষ্মণকে নিয়ে গেলেন 14 বছরের জন্য বনবাসে। সেখানে লঙ্কাধিপতি রাক্ষস রাবণের ভগ্নী শূর্পণখার নাসাকর্ণ ছেদন করায় রাবণ ভিখারি বেশে হরণ করলেন রামপত্নী সেই লক্ষ্মী স্বরূপিণী সীতাদেবীকে। জটায়ু রাবণকে বাধা দিতে গিয়ে যুদ্ধ করে মারা গেল। রাবণ সীতাকে চুরি করে নিয়ে রাখলেন মনোরম অশোক কাননে। সীতা সেখানে দিব্যচরু ভোজন করলেন। রাবণের ভাতৃবধূ সরমা সীতাদেবীর কাছ থেকে সান্ত্বনা দিতে থাকেন। এদিকে সীতাহারা রামের সাথে হলো সুগ্রীব এবং হনুমানাদির সাদর মিলন। তারপর বর্ণিত হলো হনুমানের লঙ্কা প্রবেশ, চণ্ডী পুজো, লঙ্কা দগ্ধ, সীতাসহ অশোকবনে কথোপকথন, পুনরায় শ্রীরাম সকাশে প্রত্যাবর্তন। সুগ্রীব হনুমানের অনুরোধে বানর সৈন্য সহযোগী শ্রীরামচন্দ্র আক্রমণ করলেন রাবণের স্বর্ণলঙ্কা। দীর্ঘকাল যুদ্ধ করে রামচন্দ্র বধ করলেন দশাননকে এবং উদ্ধার করলেন স্বীয় পত্নী সীতাকে। তারপর বর্ণিত হল হনুমানের মাহাত্ম্য প্রসঙ্গে ভীমের নীলপদ্ম আনয়ন, হনুমান সহ সাক্ষাৎ এবং কপিধ্বজ হওয়ার বিশদ কারণ সমুদয়। শিববংশ বর্ণনা প্রসঙ্গে সনৎকুমার বললেন কার্তিক এবং গণপতির কাহিনী। সর্ববিশ্ব শিবাত্মক শিবের কোনো বংশ নেই। শিব শক্তিযুত নারায়ণ ও ব্রহ্মাদি শিবগণ প্রকৃতিরূপিণী দেবী নগেন্দ্র সুতা। একদা জগন্মাতা কৈলাস ঈশ্বরী দুর্গাদেবী দেব ত্রিপুরারীকে সম্বোধন করে বললেন, নিখিল বিশ্ব অপত্যে পরিচালিত পুত্রহীন জন কোনো ক্রিয়া অধিকারী নয়, অতএব তুমি আমার উদরে পুত্র জন্মানোর ব্যবস্থা করো। দেবীর কথা শুনে মহাদেব বললেন, জগৎ সংসারে যারা গৃহী তাদের পুত্র উৎপাদন দরকার, কিন্তু আমি গৃহী নই। দেবগণ কৌশল করে তোমাকে আমার হস্তে অর্পণ করেছে, আমার পুত্রবাঞ্ছা আদৌ থাকতে পারে না। এই কথা বলে আনমনা শিব রইলেন অদূরে উপবিষ্ট হয়ে, আর পার্বতী কাঁদতে লাগলেন পুত্র কামনা করে। জয়া বিজয়াদি সতীর সখীবৃন্দ এসে শিবকে অনেক করে বোঝালেন। পুনরায় মহাদেব পার্বতীর কাছে আগমন করে বললেন, তোমার একান্ত ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে। সঙ্গে সঙ্গে এই কথা বলে তিনি পার্বতীর পরনের বস্ত্র থেকে একখণ্ড বস্ত্র নিয়ে দেবীর কোলে নিক্ষেপ করে বললেন, গ্রহণ করো তোমার আশা কামনার ধন, পুত্র চুম্বন করো। বস্ত্রখণ্ড দর্শন করে দেবী ঊর্ধ্বমুখে কাঁদতে কাঁদতে বললেন, হায় দুর্ভাগ্য!
শিব আমাকে পুত্রের পরিবর্তে উপহাস করে বস্ত্রখণ্ড ফেলে দিল। বস্ত্রের দ্বারা কেমন করে পুত্রের কামনা পূরণ হবে? এমনি করে অনেক অনুশোচনা করার পরে পার্বতী যখন নিজ অঙ্গে লক্ষ্য করলেন, তখন তিনি দেখলেন সেই বস্ত্র হতে উৎপত্তি হয়েছে বস্ত্রের রং অনুরূপ এক পুত্র সন্তান। পুত্রকে সাদরে কোলে নিয়ে মুখচুম্বন করতে করতে পার্বতী শিবের হাতে তুলে দিলেন। তারপরে শিব তাকে আদর করতে থাকলেন। নবজাতক শিশু শিবের হস্তে হতে নিচে পড়ে গেল। শিরোছিন্ন হয়ে পুত্র মারা গেল। এই দৃশ্যে পার্বতীর শোক সমুদ্রে উথলে উঠল। শিব নিরুপায় হয়ে হাই হাই করতে লাগলো। তারপর দৈববাণী হলো, উত্তরে মাথা করে শয়ন করে আছে এমন কারো মাথা নিয়ে মৃত পুত্রের স্কন্ধে জোড়া দাও, তাহলে তোমার মৃতপুত্র প্রাণ ফিরে পাবে। দৈববাণী শুনে শিব নন্দীকে পাঠালেন। নন্দী উত্তর শিয়রে শয়নরত ইন্দ্রের ঐরাবতের মাথা এনে পার্বতীর নন্দনের স্কন্ধে জোড়া দিলেন। বেঁচে গেল শিবপুত্র গজানন। তিনিই হলেন বিঘ্ন বিনাশকারী দেব গণপতি। সকল দেবতার অগ্রে তাঁকে পুজো করা হয়। তারপরে কার্তিকের জন্মকথা বলতে গিয়ে বিধিপুত্র সনৎকুমার বললেন, একদা যজ্ঞ আরম্ভ করলেন প্রজাপতি দক্ষ, শিবহীন যজ্ঞ বলে কথিত। স্বামীর অপমানে অসহ্য হয়ে দক্ষ কন্যা সতী দেহত্যাগ করেন সেই যজ্ঞে। পরবর্তীকালে দেবী উমারূপে হিমালয় কন্যা হয়ে মেনকা গর্ভে উদয় হন। বড় হয়ে যৌবনা উমা শিবকে স্বামীরূপে পাবার জন্য কৈলাসে শিবের উদ্দেশ্যে তপস্যা আরম্ভ করলেন। দেবগণ উমার তপস্যা দেখে শিবকে টলাবার জন্য কামদেব মদনকে প্রেরণ করলেন। পুষ্পধেনু হস্তে কামদেব তপরত মহাদেবকে পুষ্পসর নিক্ষেপ মাত্রেই মহাদেব ক্রোধিত দৃষ্টিতে ভস্ম করলেন মদন দেবতাকে। তারপর দেবতা প্রেরিত অতি অপরূপা হিমালয় কন্যাকে দর্শন করে শিব হলেন মোহিত। উমাকে নিয়ে শিব বহুকাল বিহার করার পর তৃপ্তি না পেয়ে চলে যান ইলাবীর্ত বর্ষে। সেখানে শিব উমার 100 বৎসরকাল বিহাররত থাকতে দেখে ব্রহ্মাদি দেবতাগণ তাদের বিহার ক্ষান্ত দেবার জন্য কয়েকজন ব্রাহ্মণকে প্রেরণ করেন। ব্রাহ্মণগণ সেখানে উপনীত হলেই তাদের বিহার নিস্তব্ধ হয়ে যায়। লজ্জায় অধবদনে বস্ত্র পরিধান করে উমা অভিশাপ দিলেন, যে পুরুষ এখানে আগমন করবে সেই নারী হয়ে যাবে। অদ্যাবধি নারী হওয়ার কারণে ভারতবর্ষ পরিত্যাগ করে কেউ আর ইলাবৃত বর্ষে গমন করেন না। শিবের শতবর্ষ বিহারের প্রচণ্ড তেজ ধারণ করলেন অগ্নি। অগ্নি সে তেজ সহ্য করতে না পেরে নিক্ষেপ করলেন গঙ্গার জলে। গঙ্গাদেবী মহাদেবের তেজ গ্রহণ করতে না পেরে ফেলে দিলেন ষোড়শীতে। ষোড়শীতে সরবনে জন্মগ্রহণ করলেন প্রচণ্ড শক্তিশালী এক অতি উত্তম পুত্র সন্তান। তিনিই হলেন শিবের পুত্র কার্তিক বা সরানন, কারণ তার 6টি বদন। অবশেষে দেবতাগণ সেনাপতিত্বে বরণ করলেন তাকে। এবার ঋষিবর্গের একান্ত অনুরোধে গঙ্গাদেবীর অপূর্ব মাহাত্ম্য এবং গঙ্গার সহস্রনাম কীর্তন করলেন দেবতা সনৎকুমার। অজ্ঞানে মহাপাপ করে যদি কোনো মানব গঙ্গার জলে স্নান করেন, তার মুক্তি অবশ্যম্ভাবী। গঙ্গা তীরে প্রত্যহ বাস করে যিনি তার প্রণাম জ্ঞাপন করেন, তিনি অত্যন্ত পুণ্যবান। তাকে আর পুনরায় মাতৃজঠরে যন্ত্রণা ভোগ করে মানবরূপে জন্ম নিতে হয় না। গঙ্গায় মৃত্যু হলে হয় অমরধাম লাভ। গঙ্গাদেবীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে জীবের অশেষ কল্যাণ লাভের কথা তিনি বর্ণনা করলেন। তারপর অযোধ্যা, অবন্তী, মায়া, কাঞ্চি, কাশী ও মথুরার মাহাত্ম্য এবং জাহ্নবীর তীরে কর্তব্য নির্ণয় বর্ণনাকালে ভৃগুরামের কাহিনী প্রসঙ্গে জামদগ্নির আশ্রমে কার্তবীর্যার্জুনের আতিথ্য গ্রহণের কথা বললেন। তখনকার দিনে পৃথিবীতে প্রবল প্রতাপান্বিত এক শক্তিশালী এবং মহান রাজা ছিলেন কার্তবীর্যার্জুন। তার এক সহস্র বাহু ছিল। তিনি একসময় মহাবীর দশাননকে পরাস্ত করেছিলেন। একদা তিনি বহু সৈন্য সামন্ত সমারোহে অরণ্যের মধ্যে প্রবেশ করলেন মৃগ শিকারের জন্য, কিন্তু সন্ধ্যাবধি কোনো শিকার মিলল না। আর সৈন্যদের নিয়ে রাত্রিকালে রাজধানীতে ফিরেও আসতে পারলেন না। কয়েকটি বৃক্ষে আরোহণ করে কোনো রকমে অনাহার এবং অনিদ্রায় নিশি যাপন করলেন। পরদিন প্রভাত হলে অতীব ক্লান্ত হয়ে ফেরার পথে ঋষি জামদগ্নির আশ্রমের প্রবেশ করে তার আতিথ্য গ্রহণ করলেন।
মুনিবর বললেন, আপনারা সবাই আমার আশ্রমের প্রসাদ পেয়ে যাবেন। বহু সৈন্যসহ রাজা কার্তবীর্য স্নানাদি সমাধা করে আহারের অপেক্ষায় বসে রইলেন। এমন সময় মুনি জামদগ্নি গেলেন তার কামধেনুর কাছে। তাকে গিয়ে তার অতিথিদের আপ্যায়নের কথা বললে কামধেনু বলল, তোমার কোনো চিন্তা নেই, কেমনভাবে রাজ পরিচর্যা করতে হয় আমি তার ব্যবস্থা করছি। কামধেনুর কৃপায় রাজার উপযোগী খাদ্যাদি দান করে মুনি সবাইকে তৃপ্ত করলেন। রাজা সংবাদ জানালেন, মুনির আশ্রমে পালিত এক কামধেনুর সাহায্যে তিনি এত বড় মহান কাজ সাধন করতে সক্ষম হয়েছেন। সঙ্গে সঙ্গে রাজার মনে দুষ্টবুদ্ধি এসে গেল, এমন অপূর্ব গুণধারী কামধেনু মুনির অপেক্ষা তার বিশেষ প্রয়োজন। অতএব যেন তেন প্রকারেণ কামধেনু তাকে হস্তগত করতেই হবে। তিনি ঋষি জামদগ্নির নিকট তার আশ্রমস্থিতা লক্ষ্মীরূপিণী গাভী কামধেনুকে প্রার্থনা করলেন। ঋষি অসম্মত হলেন এবং বললেন, অসম্ভব কথা আপনি বলছেন মহারাজ। আমার সাধনালব্ধ আমার মাতৃস্বরূপিণী এই কামধেনু, তার করুণা কিরণে আজ আমি প্রতিষ্ঠিত। আপনার প্রয়োজনে পরিবার পরিজন সমাবিবাহারে যখন ইচ্ছে আগমন করুন। আপনার যাবতীয় ভোগ বাসনা পূরণ করতে সামর্থ্য, কিন্তু আমার একান্ত নির্ভরশীল কামধেনুকে স্বর্গরাজ ইন্দ্র এসে চাইলেও দান করতে অক্ষম। ঋষির কথায় রাজা কার্তবীর্যের মনঃপূত হল না। তিনি বলপূর্বক কামধেনুকে গ্রহণ করার চেষ্টা করলে উভয় পক্ষে ভীষণ দ্বন্দ্ব বাঁধল। ক্রমে ঘোরতর সংগ্রাম আরম্ভ হল ঋষি জামদগ্নি সহ কার্তবীর্যের। তাতে পরাজিত হলেন রাজা। আবার রাজা ও ঋষির সাথে চলল সম্পূর্ণ সংগ্রাম। যুদ্ধে মুনিবর নাগপাশে বন্ধ করলেন রাজাকে। প্রজাপতি ব্রহ্মার আদেশে ঋষি মুক্ত দিলেন রাজাকে। রাজা ফিরে গেলেন তখনকার মতন নিজ ধামে। রাজা আবার চিন্তা করলেন, ক্ষত্রিয় হয়ে যুদ্ধে প্রাণদান শ্রেয়, কিন্তু সামান্য একজন ব্রাহ্মণের কাছে পরাজিত হওয়া অতীব কলঙ্কের কথা। সৈন্য সামন্ত সাজিয়ে পরদিন রাজা পুনরায় আক্রমণ করলেন জামদগ্নি ঋষিকে। ঘোরতর যুদ্ধ চলল এবং কালের চক্রে রাজার মহাশক্তিবাণে প্রাণ হারালেন মহর্ষি জামদগ্নি। দেহত্যাগ করে ঋষি চলে গেলেন গোলোকে। কামধেনু ঋষির বিরহে কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে চলে গেল স্বর্গধামে। এদিকে জামদগ্নি বিরহে পত্নী রেণুকা শোকে বিহ্বল হয়ে পড়লেন। তখন তিনি তার একমাত্র স্নেহের দুলাল পরশুরামকে স্মরণ করলেন। পরশুরাম এসে মায়ের নিকট তার পিতার মৃত্যুর কথা শুনে হয়ে গেলেন ভীষণ ক্রোধান্বিত। মাতা রেণুকা পুত্রকে অনেক কথা বলে সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু তার মহাপ্রতিজ্ঞায় আকাশ বাতাস কেঁপে উঠল। পিতৃহন্তা প্রতিবিধ্বংসীতে কেবল ক্ষত্রিয় অধিপতি কার্তাবীর্যার্জুনকে নয়, একবিংশতিবার তিনি নিক্ষত্রিয় করবেন শস্য শ্যামলা ধরিত্রী। মহাসতী রেণুকা দেবর্ষি নারদের নিকট থেকে সকল বিষয় জ্ঞাত হয়ে স্বামীর চিতায় সহমরণ কার্য সম্পাদন করলেন। পরশুরামও যথাযথভাবে সম্পন্ন করলেন পিতা এবং মাতার প্রেতকর্মাদি। তারপর পরশুরাম ক্ষত্রিয় নিধন শপথের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যাত্রা করলেন ব্রহ্মলোকে প্রজাপতি ব্রহ্মার নিকট। সেখান থেকে ব্রহ্মার আশীর্বাদ নিয়ে তিনি চলে গেলেন শিবলোক কৈলাসে। সেখানে পশুপতি শিবের তপস্যা করে তাকে খুশি করে গ্রহণ করলেন ক্ষত্রিয় নিধনের অমুক অস্ত্র পাশুপত। শিবদত্ত পাশুপত অস্ত্র লাভ করে শিবের বরপুত্র পরশুরামের মনে জয়ানন্দের ঢেউ উঠল। তিনি ফিরে এলেন মর্তধামে পিতার আশ্রমে। তারপর যুদ্ধ ঘোষণা করলেন কার্তবীর্যার্জুনের উদ্দেশ্যে। যুদ্ধের কথা শুনে কার্তাবীর্যার্জুন ভয়ত্রস্ত। মহর্ষি জামদগ্নির সাথে সংগ্রামকালে তার মনে কোনো ভয় ছিল না, কিন্তু তার যুবক পুত্র পরশুরামের সাথে যুদ্ধ করতে রাজার মনে ভয়ের কারণ কি? আগামীকাল যুদ্ধ। সেনাপতিকে আদেশ দিলেন, শক্তিমান সৈন্যগুলোকে সাজতে বলুন। শক্তিমান এবং দ্রুতগামী অশ্ব এবং হস্তিদের তোরণদ্বারে অপেক্ষা করতে বলুন। রাজার আদেশ মতন সমস্ত প্রস্তুত। সন্ধ্যাকালে কার্তাবীর্যার্জুন মা কাত্যায়নীকে বারবার ডেকে নিলেন। নিশাকালে তার ঘুম হলো না। সামান্য তন্দ্রার মধ্যে তিনি ভয়ঙ্কর বিভীষিকা দর্শন করে কেঁপে উঠলেন। তার আতঙ্কে সান্ত্বনা দিলেন রানী মনোরমা। রানী বুঝতে পারলেন পরশুরামের সহিত যুদ্ধে রাজার মৃত্যু অনিবার্য।
তাই তিনি স্বামীর মৃত্যু দেখার পূর্বে হরিপদে আত্মনিয়োগ করে প্রাণত্যাগ করলেন। তারপর মহারানীর শোকে নরপতির ক্ষেত প্রমাণ করলেন সনত কুমার। তুমুল সংগ্রাম চলল কার্তাবীর্যার্জুনের সাথে মণিপুত্র ভৃগুরামের। ঘন ঘন কারমুখ টঙ্কারে কেঁপে উঠল বসুমতী। অগণিত সৈন্যসহ রাজার যুদ্ধের সহায় ছিল মৎস্যরাজ। দুই রাজা মিলিত হয়ে ভৃগুরামের উপর যত বাণ নিক্ষেপ করেন, ঋষিপুত্র নিমেষের মধ্যে সেগুলি নাশ করেন। তারপর মহাশক্তিশালী মৎস্যরাজকে পরাজিত করে কঠিন জেনে চিন্তান্বিত হলেন পরশুরাম। শোনা গেল ঋষির সপক্ষে দৈববাণী। শিব প্রদত্ত দুর্বার কবচ আছে মৎস্যরাজের দেহে। সে কবচ তার দেহের মধ্যে থাকাকালে তাকে নিহত করা কারো সাধ্য নেই। দৈববাণী শ্রবণ করে ভৃগুরাম যোগী বেশে চেয়ে আনলেন রাজার কবচ। তারপর মৎস্যরাজকে কৌশলে নিধন করলেন জামদগ্নিনন্দন পরশুরাম। এরপরে এককভাবে যুদ্ধ চলল রাজা কার্তবীর্যের এবং ঋষিতনয় ভৃগুরামের। শিবের পরে বলিয়ান ভৃগুরাম পাশুপত পানে নিধন করলেন মহাশক্তিশালী কার্তাবীর্যার্জুনকে। এমনি করে তিনি 21 বার ধরণীকে নিক্ষত্রিয় করে কত বিধবার অভিশাপ গ্রহণ করলেন। প্রতিজ্ঞা পালন করার সাথে সাথে তিনি নির্বাচিত হলেন মহাপাপী রূপে। ভৃগুরাম নিজেকে মহাপাপী বলে বুঝতে পেরে চললেন ব্রহ্মলোকে ব্রহ্মার নিকট। ব্রহ্মার নিকট থেকে উপদেশ পান গুরুদেব শিবের নিকটে যাওয়ার জন্য। তারপরে পরশুরাম গুরু নাম স্মরণ করে চললেন কৈলাসে। কৈলাসে ভৃগুরাম শিবের সাথে দেখা করতে ইচ্ছা প্রকাশ করলে তাতে বাধা হয়ে দাঁড়ায় হৈমবতী নন্দন গণপতি। উভয়ের মধ্যে প্রথমে বাগযুদ্ধ এবং পরে ঠেলাঠেলির মাধ্যমে গণপতি পড়ে যান এবং তার একটি মুষল অর্থাৎ হস্তিবদনের একটি দন্ত ভগ্ন হয়। সেই মুষল থেকে মূলা গাছের জন্ম বলেই মাঘ মাসে হিন্দুদের অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের মূলাভক্ষণ নিষিদ্ধ। গণপতির সাথে অশালীন আচরণের জন্য মনে মনে ভার্গবীর প্রতি ক্ষুব্ধ হলেন মহাদেব। অতিশয় ক্রোধান্বিত হলেন দেবী কাত্যায়নী। দেবীর রোষ থেকে মুক্তি লাভ অসম্ভব দেখে ভগবান বিষ্ণু দ্বিজবেশে কৈলাস ধামে গিয়ে শিবশিবানীকে সাদরে বুঝিয়ে উদ্ধার করেন তাকে। তারপরে বিষ্ণুর কথা মতো ভার্গব স্তব আরম্ভ করল মহাদেবের উদ্দেশ্যে। ভার্গবের স্তবে তুষ্ট হলেন মহামায়া। অবশেষে তিনি নিজের সন্তান প্রতিম কাছে টেনে নিলেন পরশুরামকে। সকলের আদেশ মস্তকে ধারণ করে মণিপুত্র চললেন কামরূপে ক্ষত্রিয় নিধন পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, পরের ভিডিওতে আবার আপনাদেরকে শোনাবো শিবপুরাণের আবার কিছুটা অংশ। ধন্যবাদ।